হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি একটি হিন্দি মুভি এক্সপ্লেন করব। মুভিটির নাম হামারি আধুরি কাহানি। আর এই মুভিটির কাহিনী হলো একটা মেয়ের বিয়ে হওয়ার কিছুদিন পরেই তার স্বামী নিখোঁজ হয়ে যায়। আর সেই মেয়ে তার স্বামীকে অনেক ভালোবাসে, যে কারণে সেই মেয়ে কয়েক বছর ধরে তার স্বামীর ফিরে আসার অপেক্ষায় ছিল। কিন্তু এত অপেক্ষার পরেও যখন তার স্বামী ফিরে না আসে, তখন সেই মেয়ে অন্য একজনকে ভালোবাসতে শুরু করে আর তাকেও প্রচণ্ড ভালোবেসে ফেলে। আর একটা সময় অতীত ভুলে তাকে নিয়ে নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখে। আর ঠিক তখনই তার হারিয়ে যাওয়া সেই স্বামী ফিরে আসে। তখন সেই মেয়ে কী করে আর কাকে জীবনসঙ্গিনী হিসেবে বেছে নেয়, তা নিয়েই আজকের এই মুভিটি। আশা করি মুভিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। সিনেমার শুরুতেই আমরা একটা মেয়েকে দেখি যার নাম হচ্ছে বাসুদা। সে একটা বাস থেকে নেমে কোথাও একটা যাচ্ছে এবং তাকে দেখে খুবই ক্লান্ত মনে হচ্ছে। তখন বাসুদা হঠাৎ করে পড়ে যায় এবং সে তার গন্তব্যের দিকে হাত বাড়িয়ে কান্না করতে থাকে এবং সে সেখানেই মারা যায়। পরের দৃশ্যে আমরা তার স্বামীকে দেখি যার নাম হ্যারি, আর সে একটা মানসিক হাসপাতালে ভর্তি হয়ে আছে। আর সে তখন ডাক্তারকে বলছে, আমি মিথ্যা বলবো না, আজ আমার বাসুদা আমার সাথে দেখা করতে এসেছিল আর তাকে খুবই ক্লান্ত দেখাচ্ছিল। আর বাসুদা আমাকে প্রশ্ন করেছিল রাধা মরণের পর কোথায় যাবে, আর আমি উত্তর দিয়েছিলাম কৃষ্ণের কাছে যাবে। তখন ডাক্তার বুঝতে পারে তার প্রবলেম দিন দিন বেড়েই যাচ্ছে। তখন ডাক্তার বলে, বাসুদা তোমাকে 21 বছর আগে ছেড়ে গেছে আর এখনো তুমি তোমার বাসুদার অপেক্ষায় আছো। এটি শুধুই তোমার মনের কল্পনা। এটা বলে ডাক্তার তখন তার ওষুধের ডোজ বাড়িয়ে দেয় এবং সাথে একটা প্রেসক্রিপশন দেয়। এরপর হ্যারি যখন বাহিরে আসে, তখন একটা মেয়ে হ্যারিকে বলে, আমি অবনী। আর অবনী হলো তার ছেলের বউ। আর তার কাছে থেকে হ্যারি জানতে পারে বাসুদা আজকে সকালে মারা গেছে। এরপর অবনী হ্যারিকে তার স্ত্রীর শেষকৃত্যে নিয়ে যায়। সেখানে গিয়ে হ্যারি বলে, একটা লজ্জাহীন নারী তার শরীর একটা নির্জন রাস্তার মাঝখানে পাওয়া গেছে। আর এটা শুনে তার ছেলে রেগে যায় আর তাকে সেখান থেকে বের করে দেয়। রাতের বেলা হ্যারি বাসুদার অস্তিত্বের কলম চুরি করে আরেকটি ডায়েরি সেখানে রেখে যায়। আর এরপর তার ছেলে সেই ডায়েরিটি পড়ে। সেখানে লেখা ছিল, তোমার মায়ের অস্তিত্ব গঙ্গাতে যাবে না, সেখানে যাবে যেখানে আমি নিয়ে যাব। এই ডায়েরিতে আমি লিখে দিয়েছি, ডায়েরিটা পড়ো, সবকিছু জানতে পারবে। তখন আমাদের অনেক বছর আগের অতীতে নিয়ে যাওয়া হয়, যেখানে হ্যারির ছেলে সান অনেক ছোট। আর তার জন্মদিনে বাসুদা একটি কম্পিউটার উপহার দেয় আর বলে, এটা তোমার বাবা পাঠিয়েছে। তখন শান অনেক খুশি হয় আর জানতে চায় তার বাবা কোথায় আছে। তখন বাসুদা মিথ্যা কথা বলে। সে বলে, তোমার বাবা দেশের বাহিরে আছে। এরপর দেশে একটা হোটেল দেখি যেখানে বাসুদা কাজ করে। আর তখন তার কলিগ বলে, আজকে আমাদের হোটেলে আরও আসবে যার কোনো তুলনা নেই। সে 8টি হোটেলের মালিক আর এই হোটেলটি সাজানোর দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে। আর বাসুদা তখন ফুল দিয়ে হোটেল সাজাতে ব্যস্ত। তখন সেখানে আরও আসে আর সেখানে থাকা একটা ফুল তার অনেক পছন্দ হয়, আর এই ফুলের নাম অ্যানুম লিলি। তখন আরব তাকে বলে, তুমি মনে হয় তোমার কাজ অনেক ভালোবাসো। বাসুদা বলে, হ্যাঁ। তখন আরব বলে, এমন কোনো কাজ আছে যেটা তুমি পছন্দ করো না? তখন ভাসুদা বলে, ফুল ছেঁড়া আমার পছন্দ না, সেটা হোক মানুষের জন্য বা ভগবানের জন্য। কিন্তু দেখেন, মানুষের ভালোবাসা তাদের খুশির জন্য এদের জীবন দিতে হয়। কিন্তু কি করার, এই কাজের জন্যই আমার সংসার চলে। আর ভাসুদার আর মুখে এসব কথা শুনে আরবের তাকে ভালো লেগে যায়। এরপর ভাসুদা সেখান থেকে চলে যেতে চায়। তখন আরব বলে, আমি ঘুমাতে যাচ্ছি, আমার রুমের বাহিরে ডো নট ডিস্টার্ব বোর্ড লাগিয়ে দাও। ভাসুদা বোর্ড লাগিয়ে সেখান থেকে চলে যায়। এমন সময় হোটেলে ফায়ার অ্যালার্ট বেজে ওঠে। তখন ভাসুদা সহ সবাই হোটেলের বাহিরে চলে যায়। আর তখন ভাসুদার মনে হয় আরব তো হোটেলে ঘুমোচ্ছে। তখন ভাসুদা নিজের জীবন বাঁচিয়ে রেখে আবারও হোটেলে ফিরে আসে আরবকে বাঁচাতে। আর তখন আরব ভাসুদার প্রতি ইমপ্রেসড হয়ে যায়। আর এটা মূলত একটা অভিনয় ছিল। হোটেল ব্যবস্থা ঠিক আছে নাকি সেটা বোঝার জন্য এটা করা হয়ে থাকে। আর তখন হোটেলের সবাই সেখানে আসে, যেখানে আরব ভাসুদাকে বলে, তোমার নিজের আগে অন্যের সেবাটা আমার অনেক ভালো লেগেছে। আর ভাসুদাকে দ্বিগুণ বেতনের অফার দিয়ে দুবাইতে একটা হোটেলে কাজের অফার করে।
কিন্তু বাসুদার পরিবার এখানে থাকে বলে বাসুদা এই কাজে রাজি হয় না। তখন বাসুদা বলে, আমি মানুষকে একবারই অফার করি, কিন্তু তোমার জন্য এই অফার সারা জীবনের জন্য। তোমার যখন মন চাইবে চলে এসো। তারপর আমরা দেখি বাসুদার ছেলেকে পুলিশ থানায় নিয়ে গেছে। তখন বাসুদা এসে জানতে চায় তার ছেলেকে কেন থানায় নিয়ে আসা হয়েছে। তখন অফিসার বলে, বারবার আমরা জানতে চেয়েছি আপনার স্বামী কোথায় আছে, কিন্তু আপনি আমাদেরকে বলেছেন আপনার স্বামী আমেরিকান সাংবাদিক, সে উড়িষ্যায় গিয়েছে, এরপর আর ফিরে আসেনি। তাহলে আপনার হাজবেন্ডের লেখা এই বার্থডে পেপার কিভাবে আসলো? তখন বাসুদা বলে, সানির বাবার নামে আমি এটা লিখেছি, কিন্তু সত্যি বলতে আমি নিজেই জানি না হ্যারি এখন কোথায় আছে। তখন অফিসার বাসুদাকে কিছু ছবি দেখায় আর বলে, এই 4 জন সাংবাদিককে আপনার স্বামী উড়িষ্যা নিয়ে গিয়ে মেরে ফেলেছে। এটা শুনে বাসুদা অবাক হয়ে যায়। তখন অফিসার বলে, আপনাকে গ্রেপ্তার করার অনুমতি আছে, কিন্তু আমি জানি আপনি নির্দোষ, তাই আপনাকে গ্রেপ্তার করব না। কিন্তু আপনার স্বামী যখন আপনার সাথে দেখা করতে আসবে তখন অবশ্যই আপনি আমাদের জানাবেন। তাকে ধরার জন্য আমাদেরকে সাহায্য করতে হবে, তা না হলে আপনার আর আপনার ছেলের জীবন বরবাদ হয়ে যাবে। এরপর বাসুদা বাড়িতে ফিরে আসে। তখন তার মা বলে, তুই এখনো অনেক সুন্দর আছিস, ফেলিতে এই মঙ্গলসূত্র আর অন্য একজনকে বিয়ে করে নে। এটা শুনে বাসুদা অনেক কষ্ট পায় আর অনেক কান্না করে। তখন বাসুদা বলে, আমার ছেলের খুশির জন্য আমি মরার আগ পর্যন্ত এটা পরে থাকবো। আর তার ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে সে সিদ্ধান্ত নেয় সে দুবাইতে চলে যাবে। পরের দিন সকালে বাসুদা আরবকে বলে, আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করেছি, আমি আপনার সাথে দুবাই হোটেলে জয়েন করতে চাই। কারণ আমার ছেলের বয়স যখন 1 মাস তখন আমার স্বামী আমাদেরকে ছেড়ে গেছে, কিন্তু আজ 5 বছর হয়ে গেছে সে ফিরে আসেনি। কিন্তু কাল পুলিশের কাছে জানতে পেরেছি সে সন্ত্রাসী, তাই ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে সে দুবাইতে চলে যেতে চায়। এরপর আরব অপূর্ব নামে এক ছেলেকে বাসুদার ফ্লাইটের ব্যবস্থা করতে বলে। আর এসব দেখে অপূর্ব বলে, তুমি এই মেয়ের মধ্যে কি এমন পেয়েছো যে তার জন্য এত কিছু করছো? তখন আরব বলে, এই মেয়ের জন্য আমি আমার অতীতের স্মৃতি মনে করতে পেরেছি। এরপর আমাদেরকে আবারও ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আমরা তখন আরবের মাকে দেখতে পাই। সে হচ্ছে একজন সিঙ্গেল মাদার, আর সে একটা হোটেলে কান করে একাই সংসার চালায়। আর তখন সেখানে আরব আসলে একটা লোক তাকে ধাক্কা দিয়ে হোটেল থেকে বের করে দেয়। এরপর তার মা বলে, তোকে না এই হোটেলে আসতে মানা করেছি, কেউ যদি জানতে পারে আমার বাচ্চা আছে তাহলে আমাকে আর নেবে না, তখন আমাদের কি হবে? এসব বলে তার মা অনেক কান্না করতে থাকে। কে আমাদেরকে সংসার চালাবে? তখন পাশ থেকে একটা বয়স্ক লোক বলে, আমি আছি। এরপর দৃশ্য বর্তমানে ফিরে আসে, যেখানে আরব আর বাসুদাকে একটা বাগানে দেখিয়ে তখন আরব বাসুদাকে বলে, এই বাগানে সব ফুলই আছে, কিন্তু তারপরও মনে হচ্ছে কিছু একটার অভাব আছে, তুমি কি জানো সেটা কি? তখন বাসুদা বলে, শুকনো পাতা। যে বাগানে শুকনো ফুল আর শুকনো পাতা পড়ে থাকবে না সেই বাগানকে বাগান মনে হবে না। প্রতিটা জিনিসেরই সুন্দর অসুন্দর দুটো জিনিসেরই প্রয়োজন, তবেই তাকে সুন্দর দেখাবে। আর চাঁদেও দাগ থাকে, তাই চাঁদকে এত সুন্দর লাগে। এসব কথা শুনে আরব ইমপ্রেস হয়ে যায় আর বাসুদাকে পছন্দ করতে থাকে। আর এভাবে বাসুদাকে দেখতে দেখতে তাকে আরও বেশি পছন্দ করতে শুরু করে। আর এক পর্যায়ে সে বাসুদার প্রেমে পড়ে যায়। এরপর একদিন আরব কলকাতায় যায় একটি হোটেল কেনার জন্য। তখন বাসুদা আরবের রুমে যায় আর সেখানে গিয়ে দেখে একটা কাগজে শুধুই বাসুদার নাম। বাসুদা তখন সে কাগজটি ছিঁড়ে রেখে দেয়। তারপর আরব বাসুদাকে ফোন করে আর বলে, আমার হোটেল ম্যাগাজিনের জন্য তোমার একটা ফটো লাগবে, এখনই তুমি তোমার একটা ফটো তুলে দাও। মূলত আরব বাসুদাকে অনেক মিস করছে আর তাকে দেখার অনেক ইচ্ছেও হচ্ছিল, আর এই জন্যই সে বাসুদার কাছে ছবি চাচ্ছিল। তারপর বাসুদা তাকে ফটো পাঠিয়ে দেয়, আর যেটা দেখে আরব অনেক খুশি হয়। পরের দৃশ্যে দেখি আরব একটা হোটেলের মালিকের সাথে কথা বলছে আর হোটেল কিনে নেওয়ার জন্য। আর এই মালিক হচ্ছে সেই লোক যে ছোটবেলায় আরবকে অপমান করে হোটেল থেকে তাড়িয়ে দিয়েছিল। আসলে আরব এখানে তার ছোটবেলার বদলা নিতে এসেছে। এরপর আরব তার হোটেলটি কিনে নিতে চাইলে লোকটা তাতে রাজি হয় না। তখন আরব তাকে ভয় দেখায় আর তাকে অপমান করে সেখান থেকে চলে আসে। কিন্তু আরব তার অপমানের বদলা নিয়েও সে শান্তি পাচ্ছিল না, কিন্তু কেন সেটা সে নিজেও জানে না। এরপর তাদের লন্ডনের ফ্লাইটের সময় হয়ে যায়, আর যখন আরব সেখান থেকে চলে যাবে ঠিক তখনই সেখানে একটা ফুলের সুগন্ধি আসে।
আর এটাই হচ্ছে সেই ফুল যেই ফুলটি আরব বাসুদার হোটেলের প্রথম দেখেছিল। এরপর সেই বাগানে আরব যায় আর সেই ফুলগুলো দেখে সে অনেক খুশি হয়। তখন সেখানে সে অপূর্ব ছেলেটা আসে আর তাকে বলে আমাদের লন্ডনের ফ্লাইটটা মিস হয়ে যাবে, কিন্তু আরব বলে আমরা এখন দুবাই ফিরে যাব। এরপর আরব দুবাই চলে আসে আর দুবাই এসে সে ভাসুদাকে প্রপোজ করে, কিন্তু ভাসুদা তার স্বামীর জায়গায় কাউকে দিতে চায় না। সে এখনও তার স্বামীকে অনেক ভালোবাসে, তাই ভাসুদা তাকে এড়িয়ে সেখান থেকে চলে যায়। তারপর আরব ভাসুদার কাছে আসে আর তাকে বলে তোমার আর আমার মায়ের গল্প একই রকম। এরপর আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আরবের মা যে হোটেলে কাজ করতো সেই চাকরিটা চলে যায়। আরব তখন ভাসুদাকে বলতে থাকে মায়ের চাকরিটা চলে যাওয়ায় মা নাইট ক্লাবে কাজ করত আর আমার জন্য প্রতিদিন চুরি করে সেখান থেকে খাবার আনতো আর জীবন আঙ্কেলের জন্য মদ আনতো। আর এই দুনিয়ার জন্য চুরি হলেও আমার এতে অনেক খুশি ছিল, কারণ আমাদের জন্য এটা ভালোবাসা ছিল আর আমিও জীবন আঙ্কেলকে মেনে নিয়েছিলাম। আর একদিন আমার মা চুরি করতে গিয়ে ধরা পড়ে, তখন তারা সবাই মিলে আমার মাকে অনেক মারধর করে আর জীবন আঙ্কেল আমার মাকে বাঁচাতে গেলে তারা তাকেও মারধর করে। আর এরপর আমার মায়ের চাকরিটা চলে যায় আর জীবন আঙ্কেল আমাদের জন্য কিছু করতে না পারায় আমাদের চোখের সামনে ঘৃণায় আত্মহত্যা করার চেষ্টা করে। আর সেদিন আমি শপথ করেছিলাম আমি একদিন অনেক বড়লোক হব। আজকে হয়েছি, কিন্তু সেই রাত আমি কখনো ভুলতে পারবো না। আর সেদিন যখন আমি তোমার ছেলের সাথে কথা বলার ব্যবস্থা করে দিলাম, তখন তোমার মুখে আমি হাসি দেখে বুঝতে পেরেছি কষ্ট কমে যায় কাউকে খুশি দেখলে, দুঃখ কমে যায় কাউকে আনন্দ দিলে। বাসুদা, আমি তোমার সাথে চুক্তি করতে চাই, তোমার কষ্টগুলো আমাকে দাও, বিনিময়ে পৃথিবীর সব সুখ আমি তোমাকে এনে দিব। আমি তোমাকে অনেক ভালোবাসি। তখন আরব বাসুদার হাত ধরে আর বাসুদা যখন তার হাতের দিকে তাকায় তখন সে দেখে তার হাতে তার স্বামীর নাম লেখা। ওই সময় বাসুদার তার স্বামী হ্যারির কথা মনে পড়ে আর তখন তার আত্মা কেঁপে ওঠে আর সে মনে করে সে ভুল করেছে। তখন বাসুদা সেখান থেকে চলে যায়। এরপর আরব জানতে পারে বাসুদা কাউকে কিছু না জানিয়ে একটা চিঠি লিখে হোটেল ছেড়ে চলে গিয়েছে। তখন আরব বাসুদাকে খুঁজতে বের হয় আর তাকে খুঁজেও পায়। তখন আরব বাসুদাকে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ তুমি? বাসুদা বলে তোমার থেকে অনেক দূরে যেতে চাই। আরব বলে আমার থেকে নাকি আমার ভালোবাসা থেকে? তখন বাসুদা বলে এই পৃথিবীটা আপনার জন্য দোকান, যেটা মন চাইবে কিনে নেবেন, কিন্তু আমাকে কিনতে পারবেন না। আর হাত দেখিয়ে বলে আমি অন্য একজনের বেবি। তখন আরব বাসুদার হাতের কাগজ দেখিয়ে বলে তবে এটা তোমার হাতে কেন? আমি জানি তুমি আমাকেও ভালোবাসো, কিন্তু সেটা কখনোই বলবে না। আমার জন্য কষ্ট পাবে, কিন্তু সেটা আমাকে বুঝতে দেবে না। আমার থেকে পালাবে, কিন্তু আমার ভালোবাসা থেকে কিভাবে পালাবে? তখন বাসুদা মাটিতে বসে কান্না করে আর বলে আমি তোমাকে ভালোবাসতে পারবো না, তুমি প্লিজ আমাকে যেতে দাও। মানে বাসুদা আরবকেও ভালোবাসে, কিন্তু সে তার স্বামীকে ভুলতে পারছে না। তখন আরব বলে আমাকে তোমার ভালোবাসতে হবে না, কিন্তু আমি তোমাকে একজনের সাথে দেখা করাতে চাই, তারপর তুমি তোমার জীবনের সিদ্ধান্ত নিও। তারপর আরব বাসুদাকে নিয়ে তার মায়ের কাছে যায়। সেখানে সেই দুর্ঘটনার পর ২০ বছর ধরে জীবন আঙ্কেল এখনও কোমায় আছে আর আরবের মা এখনও তার সেবা করে যাচ্ছে। তখন আরবের মা আরবকে বলে এই মেয়েটিকে? তখন আরব বলে আমি তাকে ভালোবাসি আর আমি চাই তুমি আমার হয়ে ভালোবাসার মামলা লড়বে, কারণ সে আমাকে বিশ্বাস করতে পারছে না। তখন আরবের মা বাসুদাকে বলে জীবনের সুযোগ দুবার আসে না, ভালোবাসা তোমার সামনে, তুমি ওকে ছেড়ে যেও না, তাহলে তুমি কখনো রাধা হতে পারবে না। তখন বাসুদা সবকিছু বুঝতে পারে। এরপর আরব তাকে গাড়িতে করে হোটেলে যেতে বলে আর বলে পরের ফ্লাইটে অপূর্ব তোমাকে মুম্বাই দিয়ে আসবে, কিন্তু আমি আর আসবো না। এটা বলে সে তাকে বিদায় দিয়ে চলে যায়। তখন বাসুদা গাড়ি থেকে নেমে এসে আরবকে জড়িয়ে ধরে আর বলে আমি বেঁচে আছি কিভাবে জানি না, তুমি কি আমাকে বাঁচতে শেখাবে? আমি ভালোবাসতে পারি না, তুমি কি আমাকে ভালোবাসতে শেখাবে? এরপর তারা দুজন দুজনকে ভালোবাসতে শুরু করে আর তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। এরপর বাসুদা মুম্বাই ফিরে আসে আর বাসায় এসে দেখে সবকিছু এলোমেলো। ঠিক তখন খাটের নিচ থেকে একটা লোক বেরিয়ে আসে আর এই লোকটি হচ্ছে তার হারিয়ে যাওয়া স্বামী। আর তাকে দেখে বাসুদা একদম অবাক হয়ে যায়। আর তখন হ্যারি বাইরে থেকে বাসুদাকে খাবার নিয়ে আসতে বলে। বাসুদা যখন বাহিরে খাবার নিতে যায় তখন আরব তাকে ফোন করে
কিন্তু বাসুদা কি করবে কিছু বুঝতে পারে না। সে খাবার কিনে নিয়ে এসে তার স্বামীকে খেতে দেয়। তখন হ্যারি বলে, আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে, আমি কাউকে মারিনি। আর সেখানকার ঘটনা বলে যেখানে সন্ত্রাসীরা হ্যারিকে জোর করে সেই 4 জন সাংবাদিকদের গুলি করতে বলে। এরপর হ্যারি যখন গুলি করে তখন সন্ত্রাসীরা সেই ভিডিওটি করে পুলিশকে পাঠিয়ে দেয় এবং তাকে একটি রুমে অনেকদিন যাবৎ বন্দি করে রাখে। আর একদিন একটা বুড়ো লোকের সাহায্যে হ্যারি সেখান থেকে পালিয়ে আসে। এরপর হ্যারি বাসুদাকে বলে, চলো আমরা এই শহর থেকে অনেক দূরে পালিয়ে যাই, যেখানে গিয়ে আমরা নতুন করে সংসার শুরু করব। এটা বলে হ্যারি যখন বাসুদাকে স্পর্শ করে তখন হ্যারির স্পর্শ পেয়ে বাসুদা চমকে ওঠে। ওই সময় আরব বাসুদাকে আরও ফোন দেয়। তখন হ্যারি বলে, কে ফোন দিচ্ছে? তখন বাসুদা অনেক ভয় নিয়ে বলে, আরব, সে আমাকে বিয়ে করতে চাচ্ছে। এরপর বাসুদা কাঁদতে কাঁদতে হ্যারিকে বলে, তুমি পুলিশের কাছে আত্মসমর্পণ করো, তাহলে আমাদের সন্তানের ভালো হবে। এটা শুনে হ্যারি বলে, তবেই তোমাদের সম্পর্ক ঠিক হয়ে যাবে, তাই না? আর তুমি কি ওর সাথে এক বিছানায় শুয়েছ? তখন বাসুদা বলে, আমি ওকে ভালোবাসি, অনেক ভালোবাসি। তখন হ্যারি তাকে থাপ্পড় মারে। এরপর হ্যারি বাসার জিনিসপত্র ফেলে দিয়ে বাহিরে যায়। বাসুদা হ্যারিকে অনেক আটকানোর চেষ্টা করে কিন্তু পারে না। আর তখন পুলিশ এসে হ্যারিকে ধরে নিয়ে যায়। আর এটা টিভিতে দেখানো হয় যে নিউজটা আরব দেখতে পায়। আর তখন বাসুদা কান্না করতে করতে আরবের কাছে চলে আসে আর আরবকে বলে, হ্যারি নির্দোষ, সে কিছু করেনি, তুমি ওকে বাঁচাও। এটা বলে সে কান্না করতে থাকে। এরপর আরব বাসুদাকে বুকে জড়িয়ে ধরে। এরপর আরব রাষ্ট্রপতির কাছে যায় আর বলে, হ্যারি তো নির্দোষ, ওকে ছেড়ে দেওয়া হোক, বিনিময়ে কত টাকা লাগে আমি দেব। তখন রাষ্ট্রপতি বলে, হ্যারি তো নিজে এসে দোষ স্বীকার করেছে এবং সেটার লিখিত প্রমাণও আছে। তখন পুলিশ বলে, হ্যারি বলেছে সে এগুলো বাসুদার খুশির জন্য করেছে, যেন সে বাসুদার থেকে দূরে থাকতে পারে আর আরব আর বাসুদা যেন সুখে থাকে। তখন রাষ্ট্রপতি হেসে বলে, তাই তো বলি, অন্যের বইয়ের জন্য তোর এত ভালোবাসা কেন? দরিদ্র ঘরের বিবি সবারই তো স্ত্রী। আর সে আরবের ভালোবাসাকে অপমান করে বলে, তোর চোখে যেটা ভালোবাসা সেটা বড় বড় সম্রাট রাজাদের ধ্বংস করেছে। রাষ্ট্রপতির এই কথা শুনে আরব চ্যালেঞ্জ করে বলে, আমি যেভাবেই হোক হ্যারিকে নির্দোষ প্রমাণ করব, আর এর জন্য আমাকে যাই করতে হোক না কেন আমি তাতে রাজি আছি। এরপর আমরা আরব আর বাসুদাকে একসাথে দেখি, যেখানে বাসুদা আরবকে বলে, একদিকে তুমি আমার জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করছো, আর অন্যদিকে আমার স্বামী আমার ভালোর জন্য নিজেকে কুরবানি দিচ্ছে, কিন্তু এরপরেও আমি তোমার সাথে কিভাবে সংসার করব? তবে আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা বলে বাসুদা সেখান থেকে চলে যায় আর আরবও কান্না করে ফিরে আসে। এরপর হ্যারির ফাঁসির ঘোষণা করা হয়। আর যখন তাকে গাড়িতে করে নিয়ে যাবে তখন বাসুদা গাড়ির পেছনে দৌড়াতে থাকে আর হ্যারিকে বলতে থাকে, তুমি কেন কোর্টে মিথ্যা কথা বললে? কেন নিজেকে শেষ করতে চাও? সব সত্য কথা বলে দাও হ্যারি। তখন দৌড়াতে দৌড়াতে একটা সময় বাসুদা রাস্তায় পড়ে যায় আর স্বামীর প্রতি বাসুদার এই ভালোবাসা আরব দেখে অবাক হয়ে যায়। এরপর পুলিশ আরবের সাথে দেখা করতে আসে, যেখানে পুলিশ বলে, আমি হ্যারির সাথে কথা বলেছি, হ্যারি নির্দোষ। বাসুদা তোমাকে বিয়ে করতে চায়, কিন্তু হ্যারি ফাঁসিতে ঝুলে তোমাদেরকে আলাদা করতে চায়। কারণ হ্যারি যদি ফাঁসিতে ঝুলে তাহলে বাসুদা কখনোই হ্যারির লাশের উপর দিয়ে তোমাকে বিয়ে করবে না। বাসুদা সারা জীবনে মিথ্যা নিয়ে বেঁচে থাকবে যে তার স্বামী তার সুখের জন্য নিজের জীবন বলিদান দিয়েছে। কথাগুলো শুনে আরও ভেবে পায় না তার এখন কি করা উচিত। তখন পুলিশ বলে, একটা উপায় আছে হ্যারিকে নির্দোষ প্রমাণ করার জন্য। হ্যারি যে জঙ্গলে বন্দি ছিল সেখানে তোমাকে যেতে হবে, আর সেখানে গিয়ে সেই বুড়ো লোকটার সাথে দেখা করতে হবে যে হ্যারিকে বাঁচাতে সাহায্য করেছিল। আর সে যদি হ্যারির পক্ষে বলে তাহলে হ্যারির নির্দোষ প্রমাণ হবে আর তাকে ছেড়ে দেওয়া হবে। এরপর আরব সেই জঙ্গলে যাওয়ার জন্য রওনা হয়। আর তখন বাসুদা এসে কান্না করতে থাকে। আর আরব যখন সেখান থেকে চলে যাবে তখন সে বাসুদাকে বলে, আমি কি তোমার একটা ছবি নিতে পারি? তখন বাসুদা আরবের দিকে তাকিয়ে হাসে আর তখন আরব বাসুদার একটি ছবি তুলে নেয়। আরব তখন গাড়িতে করে সেখান থেকে চলে যাবে। তখন বাসুদা তার পেছনে আসে আর একজন আরেকজনকে দেখতে থাকে, যেন মনে হচ্ছে এটাই তাদের শেষ দেখা। এরপর আরব এসে সেই বুড়োটার সাথে দেখা করে আর বুড়োটার স্বীকারোক্তিতে একটা ভিডিও করে সেটা পুলিশকে পাঠিয়ে দেয়। আসার সময় অপূর্ব আরবকে বলে, এখন তো হ্যারি তার নির্দোষ হবে আর বাসুদাও তার স্বামীকে ফিরে পাবে। তারপর তুমিও বাসুদার জীবন থেকে আলাদা হয়ে যাবে, কিন্তু তুমি আজ এত খুশি কেন? তখন আরব বলে, সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয় না। আমার মনে হচ্ছে পুরো দুনিয়া আমাদের ভালোবাসাকে আলাদা করতে পারবে না।
আমরা এক হব, একদিন না একদিন আমরা একসাথে থাকবো। আর তখন আরব সেই ফুলের সুগন্ধি পায়, আর তখন আরব সেই ফুলের বাগানে যায় আর মন খুলে স্বস্তির নিঃশ্বাস নেয়, আর ফুলগুলোর ছবি তুলে বাসুদাকে পাঠিয়ে দেয়, যেটা দেখে বাসুদারও ভালো লাগে। হঠাৎ আরব খেয়াল করে তার পায়ের নিচে একটা গ্রেনেড বোমা, যেটা তার পায়ের চাপে আনলক হয়ে গেছে। মূলত আরব একটি ডেঞ্জার সীমানার মধ্যে প্রবেশ করে ফেলেছে, যেখানে বিভিন্ন জায়গায় গ্রেনেড বোমা রাখা আছে। আরব বুঝতে পারে পা সরালেই তার নির্ঘাত মৃত্যু। সে দু চোখ বন্ধ করে বাসুদার কথা কল্পনা করতে থাকে, আর কিছুক্ষণ পরেই বোমা ফেটে যায় আর আরব সেখানেই মারা যায়। এরপর অপূর্ব বাসুদাকে ফোন করে আরবের মৃত্যুর খবর জানায়, আর আরবের মৃত্যুর খবর শুনে বাসুদা স্তব্ধ হয়ে যায়। সে তখন অনেক কান্না করতে থাকে। এরপর 3 মাস হ্যারি নির্দোষ প্রমাণ হয়ে জেল থেকে মুক্তি পায়, আর টিভিতে আরব যে মারা গেছে সেই নিউজটা দেখে। তখন হ্যারি আরবের মৃত্যুর খবর শুনে অনেক খুশি হয়, আর পুলিশকে বলে আমাকে 7 জন্মের ভালোবাসা থেকে আলাদা করতে চেয়েছিল, ঠিক হয়েছে, মারা গিয়েছে, ঈশ্বর তার বিচার করেছে। তখন সেই পুলিশ বলে ঈশ্বর সবসময় সত্যিকারের ভালোবাসার সাথে থাকে, কখনো সে অবিচার করে না। ঈশ্বর তো তোকে সাজা দিবে, তোর থেকে বাসুদাকে আলাদা করে দেবে। এরপর হ্যারি যখন বাসায় ফিরে তখন সে বাসুদাকে কোথাও দেখতে পায় না। তখন তার মা বলে বাসুদা বাসা থেকে চলে গিয়েছে, আর তার মঙ্গলসূত্রটাও রেখে গেছে। এরপর থেকে হ্যারি 2 বছর ধরে বাসুদাকে খুঁজে বেড়ায়, আর একদিন কলকাতার এক পুজোতে সে বাসুদাকে খুঁজে পায়, আর সে বাসুদাকে ফিরিয়ে আনতে চাইলে বাসুদা ফিরে যেতে রাজি হয় না। আর তখন হ্যারি বাসুদার সাথে বাজে আচরণ করতে থাকে এবং তাকে নানানভাবে হুমকি দিতে শুরু করে, এবং কি রাগের মাথায় সে বাসুদাকে মেরে ফেলারও হুমকি দিতে থাকে। তখন বাসুদা বলে প্লিজ আমাকে মেরে ফেলো, আমাকে মুক্ত করে দাও, সে আমার জন্য অপেক্ষা করছে, আমাকে তার কাছে যেতে হবে। তখন হ্যারি অবাক হয়ে যায়, আর সেখান থেকে ফিরে আসার সময় বলে আমি তোমার স্বামী, আমার কাছে তোমাকে ফিরে আসতেই হবে। এটা বলে হ্যারি সেখান থেকে চলে যায়। এরপর হ্যারি বাসুদার জন্য 21 বছর অপেক্ষা করে, কিন্তু বাসুদা আজও হ্যারির কাছে ফিরেনি। আজ যখন হ্যারি জানতে পারে বাসুদার মৃত্যুর আগের মুহূর্তে পাশের জঙ্গলের দিকে রওনা দিয়েছিল, আর যে জঙ্গলে আরব মারা গিয়েছিল, তখন তার কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যায়। সে বুঝতে পারে বাসুদা কোথায় যাচ্ছিল আর কার কাছে যাচ্ছিল। এরপর আমরা দেখি হ্যারি বাসুদার অস্তিত্ব নিয়ে সেই জঙ্গলে যায় যে ফুলের বাগানে আরব মারা গিয়েছিল, আর সেখানে গিয়ে সে ওই ফুলের বাগানের উপর বাসুদার অস্তিত্ব ছিটিয়ে দেয়। আর তারপর সে সেখানে বসে অনেকক্ষণ কান্না করে আর বাসুদার কাছে ক্ষমা চাইতে থাকে। আর এখানেই তাদের 3 জনের অসমাপ্ত ভালোবাসার কাহিনী শেষ হয়ে যায়। গল্পটার এমন সমাপ্তি খুবই কষ্টদায়ক, তবে গল্পটা এখানেই শেষ। সত্যিকারের ভালোবাসার কখনো মৃত্যু হয় না। মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনার জীবনের সাথে যদি এই মুভিটির কোনো মিল থেকে থাকে সেটিও জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আরও এরকম মুভি এক্সপ্লেনেশন পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।